মেমোরি অথবা পেন ড্রাইভ ফরম্যাট হয়ে যাওয়াটা একটা কমন কেস। আমারও কয়েকবার হয়েছে, কিন্তু ফরম্যাট হয়ে গেল, তা থেকে আবার ডাটা ব্যাক পেয়েছি। কিন্তু কিভাবে, চলুন দেখে আসি। হাই ভিউয়ার্স, আই এম সাকিব ফ্রম টেক টাইমস ভিডি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফরম্যাট হয়ে যাওয়া মেমোরি কার্ড এবং পেন ড্রাইভ থেকে ডাটা ফিরিয়ে আনবেন। তো চলুন শুরু করা যাক। তাই প্রথমে আমার মাই কম্পিউটারে চলে যাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মেমোরি লাগানো আছে। এখানে অনেকগুলো ফাইল আছে মেমোরির ভেতরে। এর ভেতরে আরও ফাইল ছিল, আমি সেগুলো আগেই ফরম্যাট করে দিয়েছি। তো আপনাদের দেখানোর জন্য এই নতুন ফাইলগুলো আমি এখানে ঢুকিয়েছি। দেখুন, কিছু পিকচার আমি এখানে রেখেছি। একটা ভিডিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্লে করছি আমি, একটা ভিডিও আছে এখানে। আম, আর একটা অডিও আমি এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। অর্থাৎ যে কোনো ফাইল যদি আপনার মেমোরিতে থাকে কিন্তু আপনি ফরম্যাট করে দিয়েছেন, সেটা আপনি আবার ব্যাক পাবেন। তো আমি দেখুন এইটা ফরম্যাট করে দিচ্ছি, এই মেমোরিটা দেখুন। ইয়াস, ফরম্যাটেবল, ওকে। দেখুন টোটালি ফরম্যাট করে দিলাম মেমোরিটা। এই যে ফরম্যাট কমপ্লিট। তো ফরম্যাট হয়ে যাওয়ার পরে এখন আমি দেখুন ভিতরে আর কোনো ফাইল নেই। তো আমার এখন যা প্রয়োজন হবে, এখন হচ্ছে আমার একটা সফটওয়্যার প্রয়োজন হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো দেখুন আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে আইকেয়ার ফাইল রিকভারি, সরি, আইকেয়ার ডাটা রিকভারি। আইকেয়ার ডাটা রিকভারি লিখে এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন এখানে প্রথমে আছে 100% ফ্রি ডাটা রিকভারি সফটওয়্যার। তো এটা এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে দেখুন এরকম আসবে সামনে। একদম নিচে চলে যাবে, নিচে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড। এই ফ্রি ডাউনলোড অপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। তো আমার ডাউনলোড করে ইনস্টল করা আছে, তো আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করছি না, আমি জাস্ট ওপেন করে নিচ্ছি অ্যাপসটা। তো আপনারা দেখুন আমি সফটওয়্যারটা ওপেন করছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন আই কেয়ার ডাটা রিকভারি, এই সফটওয়্যারটা আমি ওপেন করছি। এই যে সফটওয়্যার ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এখান থেকে অ্যাডভান্সড ফাইল রিকভারি এই অপশনটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনারা যেই ফাইলটা মানে যে পেন ড্রাইভ বা মেমোরি, এটা সিলেক্ট করতে হবে যেখানে যেটা ফরম্যাট হয়ে গেছে। ওটা সিলেক্ট করার পরে নিচে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সট বাটন যাবেন। তো নেক্সট বাটনে গেলে দেখবেন যে রিকভারি শুরু হয়ে গেছে। এখানে দেখুন দেখাচ্ছে এখনও 42 মিনিট লাগবে সময়। তো যতগুলো ফাইল ছিল, অনেক ফাইল, তো সেই জন্য এতগুলো সময় চাচ্ছে। তো আমি অপেক্ষা করবো না। দেখুন এখানে 16টা ফাইল অলরেডি ব্যাকআপ হয়ে গেছে। তো আমি জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দিয়ে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে ব্যাকআপ করবেন। তো আমি আর ফুল দিচ্ছি না, আমি এখনই ক্যান্সেল করে দিচ্ছি। তো দেখুন ক্যান্সেল করার পরে এখানে এরকম আসলো, ফুল হয়ে যাওয়ার পর এরকম আসবে। আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করাই আছে। সিলেক্ট করে জাস্ট নেক্সট দিবেন। নেক্সট দিলে পরে একটা লোড নেবে। লোড নেওয়ার পরে এই যে দেখুন এখানে দেখতে পাবেন ফাইলস। এখানে যে ফাইলগুলো ব্যাকআপ হয়েছে, যেগুলো ফরম্যাটের আগে ছিল, এখানে সব ফাইল দেখুন ব্যাকআপ হয়ে গেছে। তো আপনি ব্যাকআপ করার জন্য এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘর আছে, এইগুলোতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কোথায় আমি সেভ করব সেটা চাচ্ছে। তো আমি দেখুন ডেস্কটপে একটা নিউ ফোল্ডার করেছি, এখানে সেভ করবো। দেখুন ভিতরে কিছু নেই, কোনো ফাইল নেই। তো আমি এখান থেকে জাস্ট এই যে ডেস্কটপের নিউ ফোল্ডার, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে দেখুন রিকভার শুরু হয়ে গেছে। যে পাথ দেখুন এখানে লেখা আছে ডেস্কটপ নিউ ফোল্ডার। তো রিকভারি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে সেভিং ইজ কমপ্লিটেড, সেভ হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে ওপেন সেভ পাথ ওপেন করছি। দেখুন এই যে, আচ্ছা আমি ডেস্কটপ থেকে নিউ ফোল্ডারটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এই যে সেম জিনিস, এই ফোল্ডারটা ওপেন করলে আমি ব্যাকআপের ফাইলগুলো সব পেয়ে যাব। তো এখানে দেখুন অডিও ফাইল, সরি, ভিডিও ফাইলটা অডিওর মধ্যে আসছে। যাই হোক, এই যে ভিডিও ফাইলটা আমি যে রাখছিলাম সেটা আছে এখানে। এই যে জেপিজি গ্রাফিক ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই যে সেম ওই ফটোগুলো দেখুন সব রিকভার হয়ে গেছে। তারপরে এখানে MP3 মিউজিক আমি একটা রাখছিলাম, দেখুন আরোগুলো চলে আসছে। অর্থাৎ আগে যেগুলো ছিল সেগুলো আসছে। ফরম্যাট আগে একবার করছিলাম, বললাম আপনাদেরকে। একটু ওয়েট করলে পরে আরও সব ফাইল আসতো আর কি। দেখুন নিচে আরও ফটো আছে। এই যে এগুলো সব ব্যাকআপ হয়েছে, এগুলো আগে করা হয়তো বা ছিল। যাই হোক, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে।
এই ভিডিওতে থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি আমার জন্য একটু সাহায্য করবেন। এভাবে যদি আপনি ভিডিওর পাশে অ্যাড দেখতে পান, ভিডিওর ডান পাশে অথবা ভিডিওর উপরে অ্যাড দেখতে পান, তাহলে এই অ্যাডের উপরে ক্লিক করবেন প্লিজ, তাহলে আপনার থেকে আমার একটু উপকার হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে বন্ধুরা দেখতে পায় ভিডিওটা। আর মোস্ট ইম্পর্টেন্টলি পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। টাটা।